প্রথম কথা হচ্ছে ইট ইজ এ কনস্টিটিউশনাল ওভাররিচ এবং কনফ্লিক্ট উইথ সেন্ট্রাল লজ। এইখানে সম্মতি মেলার কোনো প্রশ্নই নেই। আর বলা আছে মেয়েদের যাতে নাইট ডিউটি দেওয়া না হয়। এইরকম নারী বিরোধী, নারী স্বাধীনতার বিরোধী কোনো প্রভিশন কোনো সভ্য দেশে, একটা সভ্য বিধানসভায় পাশ হতে পারে, এটা ভাবলেও তো লজ্জা করে। ডেথ পেনাল্টি, হ্যাঁ, কথায় কথায় কেউ করবে এ কাজ, ধরুন 6 মাসের মধ্যে তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। আরে বাবা, আপনারা উঠুন না, রাজ্যটা বেঁচে যায়। আপনারা চাইবেন আর দেশের আইন কানুন সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে 6 মাসের মধ্যে আপনাদের যে লোকটাকে অপছন্দ হবে তাকে ফাঁসি কাটে চড়িয়ে দেবেন। মামার মামদোবাজিরও তো একটা সীমা থাকে। অন্যদিকে দেখুন, ডেথ পেনাল্টি ইনএফেক্টিভ অ্যান্ড প্রোন টু মিসইউজ। আমি খালি হেডিং গুলো বলে যাচ্ছি। ইনভেস্টিগেশন এবং ট্রায়ালের যে টাইম লাইন তৈরি হয়েছে সেটা ইজ টোটালি আনরিয়ালিস্টিক, একেবারে বাজপানা। পুলিশের কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমই নেই এই গোটা বিলটাতে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট অফ পুলিশ, পানিশমেন্ট ফর এভিডেন্স ডিস্ট্রাকশন, ফাস্ট ট্র্যাক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট এরান্ড অফিসার, নাথিং। মিডিয়া গ্যাগ, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দিদিমণি অন্যভাবে করতে পারছেন না, এই উপর্যুপুরি নারী নিগ্রহের ঘটনা এই যে ঢালাও কভারেজ মিডিয়া করছে, একটাই ভালো কাজ করছে, সেটাকেও যাতে বন্ধ করে দেওয়া যায়। অর্থাৎ মিডিয়াকে গ্যাগ করো, এই হচ্ছে ওয়ান অফ দ্য মেজর প্রভিশনস অফ অপরাহিত বিল। আপনাদের জ্ঞাতার্থে আমি একটুখানি জানিয়ে দিচ্ছি, নো স্টেক হোল্ডার কনসালটেশন বিফোর টেকিং দিস অ্যাকশন। আর পলিটিক্যাল অপরচুনিজম ছাড়া every word of this bill is replete with an opportunist mind bordering on that of a devil. শয়তানের কারসাজি, শয়তানের পরিকল্পনা এবং একটি বিশুদ্ধ শয়তানি নাম হচ্ছে অপরাজিতা বিল।